ইলেকট্রনিক ডিভাইস রিপেয়ার অথবা যে কোনো কারণে খোলার প্রয়োজন হলে প্রথম কাজটি হয় স্ক্রু খোলা। যে কোনো ডিভাইসে স্ক্রুর সংখ্যা বেশি হলে খুলতে বা লাগাতে সময় এবং শ্রম দুটোই লেগে যায় অনেক বেশি। অনেক সময় হাত ব্যথাও হয়ে যায়। প্রায় নিয়মিতই বিভিন্ন ডিভাইস আমাকে খুলতে হয়, তখন স্ক্রু খুলতে ও লাগাতে ব্যয় হয়ে যায় অনেকটা সময়। ছোটোখাটো ডিভাইস কম সময়ে বিনা পরিশ্রমে খুলতে ও ফিট করতে আজকের ভিডিওতে তৈরি করেছি ছোট্ট একটি অটোমেটিক স্ক্রুড্রাইভার। ফরওয়ার্ড এবং রিভার্স রোটেশন থাকায় দুই দিকেই রয়েছে মুভমেন্টের ব্যবস্থা। এজন্য স্ক্রু খোলা এবং লাগানো দুটোই করা যায় একটিমাত্র সুইচের মাধ্যমে। বেশ কিছু ডিভাইস এটা দিয়ে খোলার চেষ্টা করেছিলাম, পেরেছি খুব কম সময়ে এবং বিনা পরিশ্রমে। আরও যুক্ত করেছি চার্জিংয়ের ব্যবস্থা। রিচার্জ করা যায় পাওয়ার ব্যাংক অথবা মোবাইল চার্জার দিয়ে। এরকম ছোট যন্ত্র রেডিমেড খুব কমই পাওয়া যায়, পেলেও দাম হয়ে যাবে অনেক বেশি। চমৎকার এই যন্ত্রটি কিভাবে বানালাম তার সম্পূর্ণ থাকছে মূল ভিডিওতে। অটোমেটিক স্ক্রুড্রাইভার বানাতে প্রথমেই দরকার ছিল শক্তিশালী একটি মোটর। ব্যবহার করেছি এই মোটরটি। এটা শুধুমাত্র মোটর নয়, সাথে আছে ছোট্ট একটি গিয়ারবক্স। ঠিক এই মডেলটি বেছে নেওয়ার কারণ ছিল এটার গিয়ারবক্স সম্পূর্ণই মেটালের তৈরি। মেটাল গিয়ারবক্স দারুণ শক্ত হয়, সহজে নষ্ট হয়ে যায় না। আমরা সবসময় দেখি মোটর খুব স্পিডে ঘুরে। স্পিড কমাতে মোটরের সাথে ব্যবহার করতে হয় গিয়ারবক্স। তাতে গতি কমার পাশাপাশি অনেক বেড়ে যায় টর্ক। হাই টর্কের জন্যই অটোমেটিক স্ক্রুড্রাইভার বানাতে অবশ্যই ব্যবহার করতে হয় গিয়ার মোটর। আমার ইচ্ছে ছিল স্ক্রুড্রাইভারটির আকার হবে অনেকটা মার্কার পেনের মতো। সঠিক মাপের মোটর পেতে সার্চ করেছিলাম দারাজের ওয়েবসাইটে। দেখতে পেলাম দারাজে বহু মডেলের গিয়ার মোটর আছে, সেখান থেকে কিনে রেখেছি বেশ কয়েকটি। আজকের প্রজেক্টটি কেউ বানাতে চাইলে লোকাল মার্কেটে গিয়ার মোটর না পেলে পেয়ে যেতে পারেন দারাজে। আগামীকাল থেকে দারাজে শুরু হচ্ছে বৈশাখী মেলা। বৈশাখী মেলার এ সময় যে কোনো কেনাকাটায় থাকছে দারুণ সব অফার এবং প্রচুর ডিসকাউন্ট। একই সাথে প্রি অর্ডার শুরু হয়েছে রিয়েলমির নতুন ফোন রিয়েলমি 8 প্রো। ব্র্যান্ড নিউ এই ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরায় আরও যুক্ত হয়েছে অত্যাধুনিক সব ফিচার, যেগুলো অন্যান্য ফোনে আপনারা পাবেন না। খুবই স্লিম, লাইটওয়েট এবং স্টাইলিশ এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। আরও থাকছে 50 ওয়াটের সুপার চার্জার, যেটা দিয়ে 50% চার্জ হয়ে যাবে মাত্র 17 মিনিটে। প্রি অর্ডারে দারাজ থেকে রিয়েলমি 8 প্রো কিনলে পাওয়া যাবে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সাথে আরও থাকবে ফ্রি গিফট বক্স। বিস্তারিত তথ্যসহ অর্ডার করার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। এটাই হলো মোটর ইউনিট। খুব সাধারণ মোটর নয়। খেলনা তৈরিতে যেসব মোটর ব্যবহার করা হয় সেগুলোর চেয়ে এই মোটরগুলো অনেকটাই উন্নত মানের। এটা হলো গিয়ার ইউনিট। স্ক্রু দিয়ে অ্যাটাচ করা আছে মোটরের সাথে। গিয়ার বক্সের কভারের ভেতরে আছে পিতল জাতীয় উপাদানে তৈরি ছোট ছোট কয়েকটি গিয়ার। প্রতিটি গিয়ার কাজ করে মোটরের স্পিড কমিয়ে টর্ক বাড়াতে। প্রয়োজন হলে গিয়ারবক্স থেকে মোটরটি আলাদা করেও ব্যবহার করা যায়। গিয়ারবক্স থেকে বের হয়েছে 3 মিলিমিটার মেটাল শ্যাফট। বিভিন্ন মাপের স্ক্রু খোলার জন্য এখানে সংযুক্ত করতে হবে মাপমতো ড্রাইভার টিপস। অনেক রকম টিপস আমার কাছে রয়েছে। ছোটোখাটো ডিভাইস খুলতে ব্যবহার করা যাবে যে কোনোটি। নানা রকম ডিভাইস বানাতে নিয়মিতই ব্যাটারির প্রয়োজন হয়, এজন্য সংগ্রহে রাখতে হয় বিভিন্ন মাপ ও ক্যাপাসিটির ব্যাটারি। অটোমেটিক স্ক্রুড্রাইভার তৈরিতে ব্যবহার করব এই ব্যাটারিটি। দেখতে গোলাকার, কিন্তু এটাও লিথিয়াম ব্যাটারি। রয়েছে রিচার্জ করার সুবিধা। স্ক্রুড্রাইভারটি বানাবো গোলাকার শেপে, এজন্য বেছে নিলাম এই ব্যাটারিটি। এটার ক্যাপাসিটি কত আমি নিশ্চিত নই, তবে এটা জানা আছে ব্যাটারিটি ভালো মানের এবং ভালো অবস্থায় আছে। মোটরের সাথে কানেক্ট করে দেখে নেব আমাদের কাজ চলবে কিনা। ঘোড়ার গতি দেখে মনে হচ্ছে এটার আরপিএম হতে পারে 100 থেকে 120 রাউন্ড পার মিনিট পর্যন্ত। গিয়ারবক্সের কারণে প্রচুর টর্ক তৈরি হওয়ায় শ্যাফটের অংশটি হাতে চেপে ধরে রাখা একেবারেই অসম্ভব মনে হচ্ছে। এরপর লাগবে একটি সুইচ। স্ক্রু খোলা এবং লাগানোর জন্য মোটরটি ঘোরাতে হবে দুই দিকে। ফরওয়ার্ড এবং রিভার্স রোটেশনের জন্য ব্যবহার করব এই সুইচটি। এটি একটি ডিপিডিটি সুইচ। পিন আছে সর্বমোট 6টি। 3টি স্টেপে কন্ট্রোল করা যায় এই সুইচ ব্যবহার করলে। আমি যেটা করব, উপরে এবং নিচে হবে মোটরের দুই দিকের মুভমেন্ট। মোটরটি অফ হয়ে যাবে মাঝখানে নিলে। এবার প্রয়োজন স্ক্রুড্রাইভারের জন্য ভালো একটি বডি তৈরি করব 3D প্রিন্টার দিয়ে। মোটর, ব্যাটারি এবং সুইচের মেজারমেন্ট নিয়ে কম্পিউটারে বানিয়ে নিলাম একটি 3D মডেল। 3টি পার্টে ডিজাইন করেছি। সকল পার্টস বসানোর জন্য একটি মেইন বডি, ড্রাইভার হেড মোটরের সাথে অ্যাটাচ করার জন্য একটি এক্সটেনশন শ্যাফট এবং একটি আপার ক্যাপ। সবগুলো প্রিন্ট করে নেব। ব্লু কালার ফিলামেন্ট ব্যবহার করেছি বডি তৈরির জন্য। প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগলো সম্পূর্ণ প্রিন্ট হতে। এরপর হাতে পেয়ে গেলাম সবগুলো পার্টস। বডির অংশ পুরোটা প্লেন না করে কিছু অংশের থিকনেস বাড়িয়েছি টেকসই করার জন্য। 3D প্রিন্টার না থাকলেও স্ক্রুড্রাইভারটি বানানো সম্ভব। সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে পিভিসি পাইপ।
সব কিছু চেক করে নিয়েছি, মনে হচ্ছে কাজ চলে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি অটোমেটিক স্ক্রুড্রাইভার সেটআপটি কেমন হবে। এভাবে সেটআপ করব। এই অংশে সুইচ বসাতে হবে, ডিজাইন করতে গিয়ে ভুলে গিয়েছিলাম, তবুও সুইচ বসাতে পারবো মাপমতো কেটে নিয়ে। ছোট্ট একটি চার্জিং মডিউল লাগবে ব্যাটারি চার্জ করার জন্য, ব্যবহার করব এই মডিউলটি। একটি ফ্ল্যাশলাইট থেকে সংগ্রহ করেছিলাম ছোট্ট এই চার্জিং মডিউল। এটা আপার ক্যাপে সহজেই ফিট করা যাবে, পোর্টের মাপসহ ক্যাপটি সেভাবেই ডিজাইন করেছিলাম। চার্জিং মডিউলের সাথে ব্যাটারিটি এবার কানেক্ট করে নেব। বাড়তি দুটি কেবল রাখবো সুইচে কানেকশনের জন্য। ফরওয়ার্ড এবং রিভার্স সুইচিংয়ের ডায়াগ্রামটি হবে এরকম। এটা ফলো করলে রিভার্স সুইচিং সিস্টেম আপনারাও করতে পারবেন। ডায়াগ্রাম অনুযায়ী সবগুলো কানেকশন সঠিকভাবে দিয়ে ফেলব। বেসিক সেটআপটি এবার রেডি। ফিট করার আগে টেস্ট করতে হবে, দেখতে হবে ঠিকমতো কাজ করে কিনা। বেশ ভালোভাবেই কাজ করছে। সুইচের মাধ্যমে মোটরটি ঘোরানো যাচ্ছে দুই দিকেই। সবকিছু ঠিকঠাক মনে হলে পুরো ইউনিটটি ফিট করে ফেলব ক্যাসিংয়ের ভেতর। আমাদের অটোমেটিক স্ক্রুড্রাইভারটি এবার পুরোটা রেডি। চলুন টেস্ট করে দেখি কি বানালাম। সবকিছুই ভালোভাবে কাজ করছে। তৈরি হয়ে গেছে কিউট একটি যন্ত্র। এবার বাস্তব টেস্টের পালা, দেখব এটা কতটুকু কাজে আসবে। বেশ কিছু ডিভাইস এটা দিয়ে খুলেছি, ভালোই কাজ করেছে। স্ক্রুড্রাইভারটি আকারে বেশ ছোট্ট গিয়ার মোটর ব্যবহার করায় হয়তো বড় কোনো যন্ত্র খোলা সম্ভব হবে না, তবুও প্রচুর ডিভাইস খোলা যাবে এটা দিয়ে। ছোট গ্যাজেট, ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি খুলতে ও লাগাতে সহজেই ব্যবহার করতে পেরেছি এই যন্ত্রটি। স্ক্রু খুলতে পেরেছি কম সময়ের মধ্যে, অনেকটা বিনা পরিশ্রমে। একইভাবে স্ক্রু লাগানো যায়, আটকে যায় বেশ শক্তভাবে। সব মিলে দারুণ একটি টুল তৈরি হয়েছে আজকের ভিডিওতে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এরকম অটোমেটিক স্ক্রুড্রাইভার চাইলে আপনারাও বানাতে পারবেন ভিডিওতে দেখানো আইডিয়া অনুযায়ী। লোকাল মার্কেটে পার্টস না পেলে পেয়ে যাবেন দারাজের বৈশাখী আয়োজনে টুলস, অ্যাক্সেসরিজ, গ্যাজেটস বা যে কোনো কেনাকাটায় চলছে প্রচুর অফার ও ডিসকাউন্ট। সুযোগ শেষ হওয়ার আগেই সেরে ফেলুন প্রয়োজনীয় কেনাকাটা। চেক করুন ভিডিওর ডেসক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে নিজেই বানানো যায় অটোমেটিক স্ক্রুড্রাইভার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দারুণ গ্যাজেট বানানোর ভিডিও নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন গ্যাজেট ইনসাইডার বাংলা, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।